নমস্কার বন্ধুরা, আজ আপনাদের সাথে কলমি শাক দিয়ে একদম নতুনত্ব একটা রেসিপি শেয়ার করতে চলেছি। কলমি শাক ভাজা, কলমি শাকের ঘন্ট এইসব তো আমরা কম বেশি প্রত্যেকেই খেয়েছি, তবে আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে অনেকটাই নতুনত্ব লাগবে। কলমি শাক আর তার সাথে একটা আলু দিয়ে দুর্দান্ত একটা রেসিপি আজ শেয়ার করছি। গরম ভাতের সাথে কলমি শাকের এই রেসিপিটা থাকলে খাওয়াটা একদম জমে যাবে। তাহলে বন্ধুরা চলুন আর বেশি দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। সবার প্রথমে এখানে আমি দেখুন ছোট আটির এক আটি নিয়েছি কলমি শাক। শাকগুলোকে পরিষ্কার করে বেছে নিয়েছি। মানে এর মধ্যে যদি কোনো পোকা পাতা থাকে বা খারাপ শাক থাকে সেগুলোকে ফেলে দিয়েছি আর তারপরে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি বেশ কয়েকবার জল পাল্টে পাল্টে। এরপর শাকগুলোকে দেখুন সুন্দর করে কুচিয়ে কেটে নিচ্ছি। একদম ঝিরিঝিরি করে কিন্তু কোচাচ্ছি না, যেহেতু আমি শাক ভাজা বা ঘন্ট কিছু বানাবো না, সেই জন্য এই রেসিপিতে কিন্তু একেবারে কুচিয়ে নেওয়ার দরকার নেই। দেখতেই পেলেন ডাঁটাগুলোকে একটু বড় বড় রেখেই কেটে নিয়েছি আর পাতাগুলোকেও কিন্তু একটু বড় বড় রেখেই কেটে নিয়েছি। তো এখন এটাকে সাইডে সরিয়ে রাখলাম। আর শাকগুলো কেটে নেওয়ার পরও কিন্তু আমি ২-৩ বার জল পাল্টে ধুয়ে নেব। তো যাই হোক, এদিকে নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু। আলুর খোসাটাকে প্রথমে ছাড়িয়ে নেব, তারপরে একটু পাতলা পাতলা করে কেটে নেব। বন্ধুরা আমি কাজটা করতে থাকি আর আপনারা কিন্তু অবশ্যই আমাকে এই সময়টা কমেন্টসে জানিয়ে যাবেন আপনারা কে কোন জায়গা থেকে আমার আজকের এই রেসিপিটা দেখছেন, তবেই না আপনাদের কমেন্টসে ধন্যবাদ জানাতে পারবো। এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে আলুর খোসা ছাড়িয়ে নিয়ে আলুটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এরপর দেখুন এইরকম সুন্দর করে একটু পাতলা পাতলা করে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। আর বন্ধুরা এখানে কিন্তু আপনারা শাকের পরিমাণ, আলুর পরিমাণ সমস্ত কিছু নিজেদের প্রয়োজন মতো কম বেশি করে নিয়ে নেবেন। এদিকে আলুটাকে তো সুন্দর করে কেটে নিয়েছি, এরপর একটা বাটিতে তুলে রাখলাম। এটা সাইডে সরিয়ে রাখছি। এরপর দেখুন নিয়ে নিয়েছি কাতলা মাছ। আমি পেটির দিক নিয়েছি, এরকম ছোট ছোট পিস করে নিয়েছি। এই শাকের রেসিপিতে মাছটা একটু ছোট ছোট করে দিলেই খেতে বেশি ভালো লাগে। এখানে আমি বড় সাইজের ২ পিস মাছকে ২ টুকরো করে কেটে নিয়েছি, মানে ৪ পিস করে নিয়েছি। এরপর অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম, দিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। খুব ভালো করে মাছের গায়ে মাখিয়ে নিচ্ছি। আপনারা এখানে নিজেদের পছন্দ অনুযায়ী যে কোনো মাছ ব্যবহার করতে পারেন, তবে বড় মাছ হলে একটু ছোট ছোট টুকরো করে কেটে দেবেন। তো যাই হোক, এদিকে আমি মাছের মধ্যে নুন হলুদ সুন্দর করে মাখিয়ে নিয়েছি। সাইডে সরিয়ে রেখেছি, চলে এসেছি ওভেনের কাছে। গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়ে তাতে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটাও একদম ধোয়া ওঠা গরম হয়ে গেছে। এখন এর মধ্যে নুন হলুদ মাখিয়ে রাখা মাছের পিসগুলোকে দিয়ে দেব। মাছগুলোকে সুন্দর করে এপিট ওপিট লাল লাল করে ভেজে তারপরে নামিয়ে রাখবো। আর বন্ধুরা আপনারা চাইলে কিন্তু এখানে রুই কাতলা বা যেকোনো বড় মাছের পরিবর্তে চিংড়ি মাছ দিয়েও রেসিপিটা বানাতে পারবেন। তো যাই হোক, এদিকে আমি মাছগুলোকে সুন্দর করে এপিট ওপিট উল্টে পাল্টে ভেজে নিই, তারপর আপনাদেরকে আবারও দেখাচ্ছি। এদিকে আমি মাছের পিসগুলোকে সুন্দর করে ভেজে নিয়েছি, এর থেকে বেশি কড়া করে ভাজবার একদমই দরকার নেই। তারপর একটা পাত্রে তুলে রেখেছি। মাছ ভাজা এই তেলের মধ্যেই বাকি রান্নাটা করে নেব। এই তেলের মধ্যে দিয়ে দিলাম ছোট সাইজের একটা কুচিয়ে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে নিতে হবে। পেঁয়াজ কুচিগুলো সুন্দর নরম হয়ে যাওয়া পর্যন্ত আর একদম সুন্দর একটা রং ধরা পর্যন্ত কিছুক্ষণ সময় ধরে ভেজে নেব। তো বন্ধুরা এদিকে দেখুন পেঁয়াজ কুচিগুলোকে তো সুন্দর করে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন পেঁয়াজের রংটা একদম পাল্টে গেছে। আর এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলোকে। আলু দিয়ে সুন্দর করে এখন পেঁয়াজের সাথে কষিয়ে নিতে হবে। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ঝালের জন্য ৩টে চেরা কাঁচা লঙ্কা। আপনারা যেই রকম ঝাল খাবেন সেই হিসাবে কিন্তু কাঁচা লঙ্কার পরিমাণটা কম বেশি করে দিয়ে নেবেন। আমি ৩টে কাঁচা লঙ্কা দিয়েছি, খুব ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। আর এখন এর মধ্যে কেটে ধুয়ে রাখা কলমি শাকগুলোকে দিয়ে দিতে হবে। কলমি শাকগুলোকে একদম হালকা করে ভেজে নেব, খুব বেশি সময় ধরে কিন্তু ভাজবো না। ওই মোটামুটি মিনিট খানেক বা ২ মিনিটের মতো গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখে শাকগুলোকে ভেজে নিতে হবে। তো এদিকে শাকগুলোকে দিয়ে একদমই হালকা করে ভেজে নিয়েছি ২ মিনিটের মতো, ব্যাস আর বেশি ভাজবো না। এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। খুব বেশি রেসিপিটাতে কিন্তু ঝোল হবে না, একদম গা মাখা করে তৈরি হবে। যাতে করে আলু, শাক সমস্ত কিছু সুন্দর সেদ্ধ হয় সেই হিসাবেই জল দিয়েছি। আর ঝোলটাও যেন রান্না হতে হতে অনেকটাই টেনে আসে। তো যাই হোক, এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো।
খুব ভালো করে আবারও সমস্ত কিছু একসাথে মিশিয়ে নিতে হবে। আর ঝোলটা হাই ফ্লেমে দিয়ে একটু ফুটতে দেব। গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়েছি আর দেখুন ঝোল একদম টকবক করে ফুটে এসেছে। এখন এর মধ্যে ভেজে রাখা মাছগুলোকে এক এক করে দিয়ে দিলাম। খুব ভালো করে আবারও একটু আলতো হাতে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এখন এটাকে ঢাকা দিয়ে খানিকক্ষণ রান্না করে নেব যাতে শাকের ডাঁটা আর তারপরে আলুগুলো সমস্ত কিছু সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মোটামুটি ৪-৫ মিনিটের মতো আমি ঢাকা দিয়ে রান্না করে নিই। তারপর আবারও আপনাদেরকে ঢাকা খুলে দেখাচ্ছি। ৪ থেকে ৫ মিনিটের মতো ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। আর এখন আলু, শাক সমস্ত কিছুই কিন্তু বেশ অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। মোটামুটি 90% এর মতো সেদ্ধ হয়ে গেছে। গ্যাস অফ করে দেব আর এখন তরকারিটাকে একটা পাত্রে নামিয়ে নেব। তবে বন্ধুরা রেসিপিটা কিন্তু এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি। আপনারা পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করছি আপনাদের রেসিপিটা ভীষণ ভালো লাগবে। এদিকে আমি তরকারিটাকে একটা পাত্রে নামিয়ে নিয়েছি। এখন এটাকে সাইডে সরিয়ে রাখবো। আর এখন এই রান্নায় দেওয়ার জন্য তৈরি করে নেব একটা ভাজা মসলা। সেজন্য গ্যাসের ওভেনে একটা তারকা প্যান বসিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম ১ চামচ গোটা জিরে আর ১ চামচের ৪ ভাগের ১ ভাগ দিয়েছি গোটা রাঁধুনি। জিরে আর রাঁধুনিটাকে ড্রাই রোস্ট করে নিতে হবে সুন্দর করে। একটু নেড়েচেড়ে ভেজে নেবেন। দেখবেন সুন্দর একটা ভাজা গন্ধ বেরিয়েছে, সুন্দর ভাজা রং ধরেছে। ব্যাস এখন কিন্তু এটাকে আমি নামিয়ে নেব একটা হামানদিস্তার মধ্যে, যেহেতু সুন্দর করে মিহি করে গুঁড়ো করে নিতে হবে। হামানদিস্তার মধ্যে নামিয়ে নিয়েছি। এখন মসলাটাকে সুন্দর করে গুঁড়ো করে নেব। দেখুন ভাজা মসলাটা একদম সুন্দর করে মিহি করে গুঁড়ো করে নিয়েছি। আর এই মসলাটা কিন্তু এই রেসিপিতে অবশ্যই ব্যবহার করবেন। মসলার কারণে রেসিপির স্বাদটা অনেক গুণ বেড়ে যাবে। তো যাই হোক ভাজা মসলাটা সাইডে সরিয়ে রেখে গ্যাসের ওভেনে আবারও কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম করে নিয়ে তাতে অল্প পরিমাণে দিয়ে দিলাম সর্ষের তেল। রান্নায় যেহেতু আগে বেশ কিছুটা তেলের ব্যবহার করেছি সেজন্য এখন তেলের পরিমাণটা একদমই কম দিয়েছি। আর তাতে ফোড়নে দিয়ে দিয়েছি একটা গোটা শুকনো লঙ্কাকে ২ টুকরো করে আর সামান্য পরিমাণে দিয়েছি গোটা কালো জিরে। ফোড়নটাকে খুব ভালো করে ভেজে নিয়ে এখন এর মধ্যে তরকারিটাকে ঢেলে দিলাম। মানে তরকারিটা ফোড়ন দিয়ে দিলাম। তরকারি ফোড়ন দিয়ে খুব ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর এখন এর মধ্যে ভাজা মসলাটা দিয়ে দেব। ভাজা মসলা থেকে পুরোটা কিন্তু দেব না। আমি ওই ১/২ চা চামচের মতো ভাজা মসলা তরকারিতে ব্যবহার করলাম। ভাজা মসলা দিয়ে খুব ভালো করে তরকারির সাথে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। আর বন্ধুরা এখন তরকারিটা ঢাকা দিয়ে মোটামুটি ২ থেকে ৩ মিনিটের মতো গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে রান্না করে নেব। খুব বেশি সময় কিন্তু আর রান্না করবার একদমই দরকার নেই। যেহেতু শাক, আলু, মাছ সমস্ত কিছু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও দেখুন একদম গা মাখা তৈরি হয়ে গেছে। তো আমি ২-৩ মিনিটের মতোই ঢাকা দিয়ে রান্না করে নিয়ে ঢাকনাটা খুলে নিয়েছি। ব্যাস রান্নাটা আমাদের একেবারেই কমপ্লিট হয়ে গেছে। এখন এই শাকের তরকারিটা একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। বন্ধুরা কলমি শাক আপনারা কারা কারা মাছ দিয়ে এইরকম ভাবে রান্না করেন কমেন্টস করে কিন্তু অবশ্যই জানিয়ে যাবেন। আর রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক আর বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। তাহলে বন্ধুরা আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সাথে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।